আমার চ্যানেলে আপলোড দেওয়া হচ্ছে, 1 সপ্তাহ হচ্ছে। তা নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা শাড়িকে 70 তালি দিয়ে পরেছিলেন, তবেই তিনি জান্নাতের রানী হতে পেরেছিলেন। আর আমাদের ঘরের মা ও বোনেরা যদি বা একদিন দুদিন খাওয়া না দিলেও স্বামীর উপর অত্যাচার শুরু হয়ে যায়, কিন্তু মা ফাতেমা জোহরা 2 দিন 3 দিন না খেয়ে থাকতেন। তার 2 সন্তান কলিজার টুকরা ইমাম হোসেন হাসানও মায়ের সঙ্গে ফরিয়াদ করে বেড়াতেন এবং মা যেটাই বলতেন সেটাই শুনতেন। মা ফাতেমার দরবারে কোনো ভিখারি আসলে কোনোদিন খালি হাতে ফিরে যেতেন না। একদিন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু আটা নিয়ে রুটি করতে বসলেন, 3 খানা রুটি হয়েছিল। ভিখারি সেই সময় মা ফাতেমার দরবারে এসে হাজির হলেন। মা ফাতেমা কি করলেন, নিজের খাওয়া থেকে তার থেকে একটা দান করে দিলেন। সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে, দেখুন। যদি জন্ম হয় তো আমায় রাসূল তোমার যুগে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। যদি জন্ম হতো আমায় রাসূল তোমার যুগে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। আজ যাই গলি কে রাসূল তোমার প্রেমের নাম, যদি লিখতে লিখতে রাসূল পায় তোমার সুরদান, যদি তোমায় ভালোবেসে জীবন যায় আমারে, যদি তোমায় ভালোবেসে জীবন যায় আমারে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। যদি জন্ম হতো আমায় রাসূল তোমার যুগে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসূল তোমাকে। সেই নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা কেমন ভাবে নিজের সংসারকে ত্যাগ করেছিলেন এবং কতটা গরিবী হালাতে মা ফাতেমা ছিলেন, সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি। সবাই মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। কবি লিখছে, দেখুন। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গোছায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়, বাপের বাড়িতে যেতে গোছায়। চাল আটা কিছু আনিবি বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। ইমাম হোসেন হাসান মা ফাতেমা ধরে কাছে, আমার আম্মা জান, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 সন্তানকে জড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আর মা ফাতেমা নিজের জিহ্বায় নিজের সন্তানকে চুষিয়েছিলেন, কারণ মা ফাতেমার ঘরে কোনো অন্ন দানা ছিল না। কবি বলছে, দেখুন। হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায়, মা ফাতেমা কয় বাবা আয় কাছে আয়। হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায়, মা ফাতেমা কয় বাবা আয় কাছে আয়। আলীর 2টি লাল তখন ক্ষুধার জ্বালায়, মা ফাতেমার জিভখানে চুষে চুষে খায়। আলীর 2টি লাল তখন ক্ষুধার জ্বালায়, মা ফাতেমার জিভখানে চুষে চুষে খায়। আর জিভ চুষে 2 ভাইয়ের ক্ষুধা মিটে যায়, ও জিভ চুষে 2 ভাইয়ের ক্ষুধা মিটে যায়। দেখে জিভের
ফাতেমা খুদা জিবরিল আমিন থাকতে পারলেন না। যাহারে তো জাহানের বাদশার বেটি ইমাম হোসেন হাসানের আম্মা জান কত গরিবী হালাতে ছিলেন। জিবরিল আমিন ঝরঝর করে কাঁদছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিজে কত কষ্ট সহ্য করলেন মা ফাতেমা তুজ-জোহরা। সারা দিন পরে হযরত আলী বাড়ি ফিরলেন, সামান্য কিছু পরিমাণে আটা আনলেন, সে আটা থেকে 3খানা রুটি হয়েছিলেন। মা ফাতেমার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন তখন এক ভিখারিকে পাঠিয়ে দিলেন মা ফাতেমাকে পরীক্ষা করার জন্য। সেই 3খানা রুটি থেকে মা ফাতেমা একটা রুটি দান করে দিয়েছিলেন, ভিখারিকে বসিয়ে স্বয়ং খাইয়েছিলেন। এবং 4 জন ছিলেন, তারা ইমাম হোসেন হাসান, হযরত আলী আর খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা। সেই 2খানা রুটি নিয়ে ভাগ করে কেমন ভাবে খেলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিকে কত পরীক্ষা করেছেন। কবি লিখছে দেখুন, সারা দিন পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনিল হাত করে। সারা দিন পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনিল হাত করে। দেখে হাসান হোসেন মায়ের গলা ধরে বলে তাড়াতাড়ি আনো মা রুটি করে। দেখে হাসান হোসেন মায়ের গলা ধরে বলে তাড়াতাড়ি আনো মা রুটি করে। 4 জনে মিলে রুটি বানাতে যায়, ওগো 4 জনাতে মিলে রুটি বানাতে যায়। সেই আটাই 3খানা রুটি যে হয়, আজ নবী নন্দেনে মা ফাতেমা সুধা। মা ফাতেমা ওরা যখন সেই 3খানা রুটি নিয়ে খেতে বসলেন, সারাদিন পরে ক্ষুধার জ্বালা ইমাম হোসেন হাসান সহ্য করতে পারলেন না। যখন সেই রুটি নিয়ে খেতে বসলেন, ভিখারি দরবারে এসে মা ফাতেমার দরবারে দরজা ঠুকছে, মা ফাতেমা আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমার কিছু দান করো। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, সেই ভিখারিকে বসিয়ে 1 গ্লাস পানি আর 1খানা রুটি দিয়েছিলেন, দিয়ে ভিখারিকে বসিয়ে মা ফাতেমা নিজে হাতে খাইয়েছিলেন। কিন্তু আমাদের দরবারে কোন ভিখারি আসলে কি করি আমরা, 1 মুঠো চালের বদলে তাকে দূর দূর করে অনেকে তাড়িয়ে দেয়। কিন্তু মা ফাতেমা নিজের খাওয়া থেকে সেই ভিখারিকে কোনোদিন ফেরাননি। তানার খানা থেকে 2টো মাত্র রুটি বেঁচেছিলেন, তাতেই মা ফাতেমা কেমন ভাবে নিজের সন্তানকে নিয়ে আল্লাহর কাছে খেয়েছিলেন এবং আল্লাহর কাছে শুকর আদায় করেছিলেন। কবি লিখছে দেখুন, 3খানা রুটি নিয়ে খেতে যখন যায়, ভিখারি ক্ষুধার জ্বালাইল দরজায়। 3খানা রুটি নিয়ে খেতে যখন যায়, ভিখারি ক্ষুধার জ্বালাইল দরজায়। 1 গ্লাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খায়। 1 গ্লাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খায়। 2খানা রুটি 4 জনেতে গো খায়, 2খানা রুটি 4 জনেতে গো খায়। মা বেটাতে খোদার কাছে শুকর করে আদায়, আজ নবী নন্দেনে মা ফাতেমা সুধা। আল্লাহ রাসূল তো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন 3 দিন 4 দিন পেটে পাথর বেঁধে থাকতেন, খাওয়া হতো না। কিন্তু একদিন এমন অবস্থায় খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরার আম্মা জান মা আয়েশা বিবিকে বলছে, আমার আয়েশা বিবি আমি নবী পাক ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে কিছু পরিমাণে কিছু খাবার দাও। তখন মা ফাতেমা তুজ-জোহরার আব্বা জান আম্মা জান মা আয়েশা বিবি কি করছেন, কবি লিখছে দেখুন, ভাত নাই রুটি নাই করে আফসোস, কার দেওয়া এক বাটি এনে দিল গোশ। ভাত নাই রুটি নাই করে আফসোস, কার দেওয়া এক বাটি এনে দিল গোশ। নবী খোদাই কাতর তোলে মাটির চাদর, গোশের বদলে দেখে একটি পাথর। নবী খোদাই কাতর তোলে মাটির চাদর, গোশের বদলে দেখে একটি পাথর। ছল ছল চোখে নবী বলে আয়েশা, ও ছল 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 চোখে নবী বলে আয়েশা, খোদা পেটে কেন তুমি করো তামাশা। তখন আয়েশা বিবি বলছে, খোদার কসম তামাশা করি না, খোদার কসম তামাশা করি না।
কোন ভুলের সাজা আল্লাহ দিল আমায় আজ নবী নন্দেনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে চায় আজ নবী নন্দেনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে চায় চাল আটা কিছু আনিবি বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায় আজ নবী নন্দেনে মা ফাতেমা সুধায়